নমস্কার সবাইকে। ব্যাংকিং সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনি কি এইচডিএফসি ব্যাংকের উপভোক্তাকারী? আপনি কি এইচডিএফসি নেট ব্যাংকিং ইউজ করেন? কিভাবে এইচডিএফসি নেট ব্যাংকিংয়ের মাধ্যমে নতুন বেনিফিশিয়ারি অ্যাড করবেন তা নিয়ে এই ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হতে চলেছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলে এলাম, গুগল পেজে টাইপ করতে হবে এইচডিএফসি ব্যাংক নেট ব্যাংকিং। টাইপ করার পর আমি এইচডিএফসি যে লগ ইন পেজ নেট ব্যাংকিং সেখানে আমি চলে এলাম। দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু এইচডিএফসি নেট ব্যাংকিং, এই পেজ ওপেন হয়ে গিয়েছে। হওয়ার পর এখানে লগ ইন টু নেট ব্যাংকিং, কাস্টমার আইডি বা ইউজার আইডি যেটা রয়েছে সেটা আপনি কিন্তু এখানে টাইপ করবেন। তো আমি এখানে কাস্টমার আইডি টাইপ করে একদম সরাসরি মেন পেজে চলে যাব। তো আমি এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড আমি এন্ট্রি করে নিচ্ছি। এন্ট্রি করার পর সরাসরি মেন পেজে চলে যাব। করার পর দিস ইজ মাই সিকিউর আইডি, তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার পর কিন্তু আমি নেট ব্যাংকিংয়ের যে এইচডিএফসি ব্যাংকে মেন পেজে চলে এলাম। মেন পেজে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে, তারপরে রয়েছে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফারে আসার পর এখানে কিন্তু সিলেক্ট ট্রানজ্যাকশান টাইপ রয়েছে। ফান্ড ট্রান্সফার এই অপশানে আসার পর এখানে কিন্তু রিকোয়েস্ট এই অপশানে আসতে হবে। রিকোয়েস্ট অপশানে আসার পর এখানে অ্যাড বেনিফিশিয়ারি অপশান রয়েছে। অ্যাড বেনিফিশিয়ারি এই অপশানে আসতে হবে। আমি অ্যাড বেনিফিশিয়ারি অপশানে চলে এলাম। অ্যাড বেনিফিশিয়ারি অপশানে আসার পর সিলেক্ট ট্রানজ্যাকশান টাইপ, অর্থাৎ প্রথমে যে কী রয়েছে, প্রথমে যেটা রয়েছে ট্রানজ্যাকশান উইথিন দ্য ব্যাঙ্ক, অর্থাৎ আপনার যদি এইচডিএফসি ব্যাঙ্ক হয় আপনি কোন ব্যাংকের যুক্ত করতে চাইছেন, অর্থাৎ আপনি যদি অন্য কোনো এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে যুক্ত করতে চান তাহলে কিন্তু ফার্স্ট যে অপশানটা রয়েছে ট্রান্সফার উইথ দ্য ব্যাঙ্ক সেটাতে ক্লিক করতে হবে। পরেরটা যেটা রয়েছে ট্রান্সফার টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ আপনার এইচডিএফসি নেট ব্যাঙ্কিংয়ের অন্য যদি এসবিআই বা অন্য কোনো যদি ব্যাঙ্ক হয় তার জন্য কিন্তু ট্রান্সফার টু আদার্স ব্যাঙ্কের এই অপশানে চলে যেতে হবে। তো যথারীতি আমি ট্রান্সফার টু আদার ব্যাঙ্ক এই অপশানে চলে যাচ্ছি। এই অপশানে আসার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ বেনিফিশিয়ারি। অ্যাড এ বেনিফিশিয়ারি অপশানে প্রথমে কি রয়েছে বেনিফিশিয়ারি টাইপ, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নম্বর, ডেবিট কার্ড নম্বর। এখানে কিন্তু আপনাকে যে বেনিফিশিয়ারিতে আপনি অ্যাড করতে চাইছেন তার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিচ্ছি। টাইপ করে দিলাম, আবার কিন্তু এটা রিটাইপ করতে হবে। করার পর এখানে সেভিংস এটা থাকবে। এখানে আসার পর যে আইএফসি কোড আছে আইএফসি কোডে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার যে আইএফসি কোড আছে সেই আইএফসি কোড কিন্তু এখানে টাইপ করতে হবে। তো আমি আইএফসি কোড এখানে টাইপ করে দিচ্ছি। করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পর এটা একবার চেক করে নেবেন আইএফসি কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এবং অ্যাড্রেস যাকে আপনি অ্যাড করতে চাইছেন সেটা একবার কিন্তু ক্রস চেক করে দেখে নেবেন। ক্রস চেক করে দেখার পর এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন। তো আমি যথারীতি সিলেক্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। সিলেক্ট অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে নিচে যেটা রয়েছে বেনিফিশিয়ারির নেম, সেই নেম কিন্তু আপনাকে টাইপ করতে হবে। তো আমি নেম টাইপ করে দিচ্ছি। করার পর মেল আইডি আপনি নিজের মেল আইডি দিয়ে দেবেন বা ওনার যে মেল আইডি রয়েছে সেটা দিয়ে দেবেন। যে কোনো কারো মেল আইডি দিলে এটা চলবে। এরপর কিন্তু আপনাকে অ্যাড এই অপশানে চলে যেতে হবে। সমস্ত আরেকবার চেক করে নেবেন বিফোর অ্যাডিং ডিটেল
তো আমি প্রথমে কি করলাম, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম ফার্স্টে, সেকেন্ডে আবার এটা টাইপ করে দিলাম, সঙ্গে বেনিফিশিয়ারি টাইপ এখানে সেভিংস কারেন্ট একবার দেখে নেবেন কোনটা। তো সেভিংসে আমি ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক হেয়ার এই অপশানে যাওয়ার পর আইএফসি কোড যেটা রয়েছে সেটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু আপনার ডিটেল একবার চেক করে নেবেন যে আপনি কোন ব্যাংকের কি অ্যাড করতে চাইছেন সেটা একবার দেখে নেবেন। নিচে রয়েছে বেনিফিশিয়ারি নেম, নাম এখানে টাইপ করে দেবেন, মেল আইডি আপনি আপনার বা যার অ্যাকাউন্ট করতে চাইছেন সেখানে দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড এই অপশানে আমি চলে যাচ্ছি। ফাইনালি কিন্তু সমস্ত ডিটেল আমি ফিল করলাম, করার পর এখানে অ্যাড এই অপশানে চলে যাচ্ছি। এখানে একটা মেসেজ শো করাবে, দেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে কনফার্ম টোটাল ডিটেল এখানে শো করাবে, একবার চেক করে নেবেন। চেক করার পর কোন ব্যাংক কি ব্যাপার ডিটেল চেক করার পর এখানে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। করার পর আপনার মেল আইডিতে একটা মেসেজ যাবে, এখানে টিক করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং আপনার যে রেজিস্টার্ড মেল নম্বর রয়েছে সেই নম্বরে কিন্তু একটা মেসেজ যাবে, সেই মেসেজ কিন্তু আপনাকে টাইপ করে নিতে হবে। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। করার পর ফাইনালি কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং আপনাকে একটা মেসেজ শো করাবে। এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি কোনো বেনিফিশিয়ারিকে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশন চলে যাবে খুব সহজে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।